নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অস্মিতা মানভূম গ্রামীণ কিচেনে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা ফুলকপি সবাই খাই, এই শীতে ফুলকপি পাওয়া যায়, কিন্তু আমরা ফুলকপির ডাঁটা, ফুলকপি তো খাই কিন্তু ফুলকপির ডাঁটাটাকে আমরা ফেলে দিই, ফুলকপির ডাঁটাকে খাই না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ফুলকপির ডাঁটা দিয়ে তোমরা কীভাবে একটা খুব সুন্দর রান্না কীভাবে করবে। এটাকে না ফেলে দিয়ে, এটাও সবজির দরেই আমরা পাই, কিন্তু এটাকে আমরা ফেলে দিই। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এরকম ভাবে তোমরা করো, ফুলকপির ডাঁটাকে আর ফেলতে হবে না। আর এটা খুব সুন্দর, মানে খাইতেও খুবই সুন্দর লাগে। ভাত, রুটি এবং যদি সকাল তোমরা মুড়ির সাথে খাইতে চাও তাও এটা খাইতে পারবে। কেউ বুঝতে পারবে না যে রান্না করবে, সেই বুঝতে পারবে যেটা ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি। দেখতেছো আমি নিয়ে নিয়েছি অনেকগুলো সবজি। এবার অনেকগুলো সবজির মধ্যে আমি তোদেরকে দেখাই নিয়েছি কী কী নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা। এখান থেকে আমাদের ছোটো ছোটো সাইজের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ক্ষেত থেকে নিয়ে এসেছি, ওই জন্য ফুলকপির ডাঁটা কিছুটা পাতা পাতা সমেত আছে, দেখতে পাচ্ছ। আর বাকি ফুলকপিগুলোর এই যে এরকমভাবে কাটিয়ে নিয়ে আমি টুকরা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বড় বড় টুকরাগুলোকে এরকম 2-3টা করে টুকরা করেছি, মাঝে মাঝে চিরুনি এরকম 2-3টা করে টুকরা করে নিয়েছি। এখানে আমার দুটো ফুলকপির ডাঁটা আছে, একদম পাতা সমেত। যদি তোমাদেরও পাতা থাকে তাহলে পাতাগুলো ফেলো না, পাতাগুলো সমেত দিয়ে দিবে। আর পাতাগুলো একটু বড় বড়ই থাকবে, পাতাগুলো আমি কাটিনি। আর এইখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিছুগুলো পালং শাক, বড় দুটো পালং শাক নিয়ে নিয়েছি। প্রথম শিকড় সঙ্গে একটা পুরো পালং শাককে, দুটো পালং শাক ছিল, সেই দুটো পালং শাককে আমি কাটিয়ে নিয়েছি। এখানে দেখতে পাতা কম কিন্তু ডাঁটা বেশি। আর সাথে এইখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ফুলকপি, যে ফুলকপি এইখানে আমি 4-5টা ফুলকপি নিয়ে নিয়েছি, সেগুলোকে মাঝে মাঝে টুকরা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এখানে সিম, এই সিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কাটিয়ে নিয়েছি। আর এখানে 5টা মতন সিম আছে, একটা আছে কাঁচকলাকে এরকমভাবে পিস করে নিয়েছি। এইখানে আছে 3টে গাজর, 3টে গাজরকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। আর সাথে আছে টমেটো, আর এখানে আছে 3টা আলু। এগুলো তো এই সবজিগুলো আছে, তোমরা চাইলে এই সবজিগুলোতে কিছুগুলো সবজি হয়তো বাদও দিতে পারো, বা তোমাদের পছন্দের মতন সবজি এখানে ব্যবহার করতে পারো। এবার আমরা বাকি আর কি জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা 3টাকে একসাথে ভালোভাবে বাটিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ নিয়েছি, এই চামচটা 1.5 চামচ আমি এখানে এই বাটাটা নিয়ে নিয়েছি। আর এখানে খুব সামান্য 1 চিমটের মতন আমি লঙ্কার গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি 1 চামচ, এখন আমি জিরার গুঁড়া নিয়েছি। আর এখানে 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছি, এটা আমি ঘরে তৈরি করেছি, একটা মিক্স মশলা। এটা সবজি বা এমনি পাস্তা বা যে কোনো হালকা মাছের ঝোল এগুলোতে আমি এটা ব্যবহার করি। এই মশলার রেসিপিটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এই মশলার রেসিপিটা আমি তোমাদের দেখা দেবো। আর এখানে দেখতে পাচ্ছি কিছুগুলো আমি নিয়ে নিয়েছি বড়ি, এখানে গোটা 9-10টার মতন বড়ি আছে। এবার চলো তাহলে রান্নাটা আমি শুরু করি। এটা দেখতে পাচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি 3 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছি ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে বড়িগুলো আছে, এই বড়িগুলোকে একটু ভাজিয়ে দেবো। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে দেবো। এখানে আমি আবার 1 চামচের মতো তেল দিয়ে দেবো, বা 2 চামচ তেল দিয়ে দেবো। এখানে আমি একটা লঙ্কাকে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দেবো। আর এখানে এই যে সরষে, এই সরষেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজ আদা বাটাগুলো দিয়ে দেবো। ভালোভাবে ভেজে দেবো। এবার আমি এখানে একটা করে সবজিকে দিয়ে আমি ভাজতে থাকবো। প্রথমে আমি দেবো গাজর আর তারপরে দেবো আলু। আলুগুলো একটু দেরিতে সিদ্ধ হয়, সেই জন্য এগুলো আলু দিয়ে ভাজি দেবো ভালো। এখানে আমার আলুটা আর গাজরটা কিছুক্ষণ ভাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এই কাঁচকলাগুলোকে আমি কিছু দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ ভালোভাবে ভাজিয়ে দেবো। এবার এখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি এটার সাথে বসে দিয়ে এখানে মেশা দিব। এখানে ভালো করে নাড়ি চাড়িগুলো ভাজি নিয়েছি কিছুক্ষণ। মিনিট দিয়ে ভাজি দেওয়ার পর আমি এখানে দেবো নুন। তোমরা এখানে তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। আমি এখানে 2 চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে লাল করে আরও কিছুক্ষণ ভাজি দেবো। সবজিগুলো ভাজি নিয়েছি। এবার আমি দেবো এখানে একটা করে মশলার মতো দিয়ে দেবো। হলুদ, ধনিয়া জিরা আর এই যে লঙ্কার গুঁড়োটা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। মশলা দিয়ে বেশ আবার ভালোভাবে ভাজি দেবো সবজিগুলো।
এইখানে আমি কিছুটা পানি দিব। পানি দিয়ে কিনা আমি আবার ভেজে নেব। এরপর এখানে আমি যে ফুলকপিগুলো আছে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। নিয়ে বাকি মশলার সাথে আবার কিছুক্ষণ কষে নেব। এবার এখানে এই যে শাকটা আমি মেশাই, আর সাথে এই যে সিমগুলোকে মেশাই দেবো। এবার সব সবজিগুলো থেকে আরও কিছুক্ষণ ধরে ভাজি দেবো। তোমরা চাইলে এখানে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদাভাবে ভাজতে পারো। ভালো করে মশলার সাথে সবজিগুলো আর কিছুক্ষণ কষে নেবো। আমি কিছুক্ষণ কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে টমেটো যে দুটো কাটে রেখেছি সেই টমেটোগুলো সবজির সাথে মেশা দেবো। এবার আমি এখানে এই যে মিক্স মশলাটাকে এটাই দিয়ে দেবো। তোমরা চাইলে এই মশলাটা দিতে পারো, আর নাহলে বেশি ধনিয়া জিরা একটু দিয়ে দিবে। আর যদি পারো তো নয়তো গরম মশলা, এই গরম মশলাটাও দিয়ে দিতে পারো। আর যদি তোমরা চাও যে এটা কী মশলা আমি কীরকমভাবে ঘরে তৈরি করেছি, তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। এবার এটাকে আমি সামান্য পরিমাণ এখানে পানি দেবো। ভালো করে একবার লাড়ি চাড়িয়ে নিই। এটা আমি ঢাকা দিই, এবার সিদ্ধ হওয়া যায়। আমি ফিরে এলাম 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে। আর তখন উনানের আঁচটা মিডিয়াম ছিল, হালকা জ্বলছিল। এখন কিছুটা পরিমাণ ঝোল রয়ে গেছে, ওই জন্য আমি আঁচটা একটু বাড়াই নিলাম। আর এই সময় এই যে বড়িগুলো আমি এরপরে হালকা করে ভেজে ছড়ে নেব। আর এখানে শেষের সময় এই হাফ টিস্পুন গরম মশলা এটাতে মেশাবো। এটা তোমরা ভাত, মুড়ি, রুটি বা এমনি শুরুতেও খেতে পারো। আমি ভালো করে সবজিগুলোকে একটু এরকমভাবে ঘাঁটি মেশাই নিচ্ছি। বন্ধুরা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি এরকমভাবেই নামাবো। চলো, আজকে থেকে আশা করি আর কেউ এটা আটাগুলো ফেলে দেবে না। এগুলো তো সবজি হিসাবে খাওয়া যাবে, আর খেতে খুবই টেস্ট লাগে। নানা রকম সবজির সাথেও হয়, এটা ভাজিও হয়। আরও অনেক কিছু রেসিপি আছে। যদি তোমরা জানতে চাও যে ফুলকপি এর ডাঁটা দিয়ে কী কী রেসিপি হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা এরপরে কোন রান্নার রেসিপি চাইছো, কিসের রেসিপি চাইছো। আমি তোমাদেরকে অবশ্যই সেই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সবজিটা কি সুন্দর হয়েছে, এটা গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আর এটা তোমরা ভাত, মুড়ি, রুটি যে কোনো জিনিসের সাথে খেতে পারবে, বা শুধুতেও খেতে পারবে। অনেকে শুধু সবজি খায়, সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো।